আমাদের মধ্যে অনেকে আছি যাদের সারাদিনই হয়তো কম্পিউটারের সামনে বসে থাকতে হয় কিংবা বসে বসে থাকতে পছন্দ করি। আমরা হয়তো পেশাগত দিক দিয়ে কিংবা আমাদের হবির জন্য কিংবা আমাদের শখের জন্য সারাদিনই কম্পিউটারের সামনে বসে থাকি। আমরা যারা যারা এই যে কাজের জন্য আমাদের অর্থাৎ পেশাগত দিক দিয়ে এমন একটি পজিশনে আমরা আছি যে আমাদের সারাদিনই কম্পিউটারের সামনে বসে বসে কাজ করতে হয়। তো আমরা হয়তো এমন একটি গুরুত্বপূর্ণ কাজ করছি, কাজটি করার সময় আমাদের ফোনে একটি নোটিফিকেশন এসেছে বা কিংবা কল এসেছে, আমাদের সেই গুরুত্বপূর্ণ কাজটি রেখে আমাদের মনোনিবেশটাকে ভঙ্গ করে আমাদের সেই ফোনে এসে কলটি ধরে কথা বলতে হয় কিংবা রিসিভ করে কথা বলতে হয়, আমাদের সেই নোটিফিকেশনটি দেখতে হয়। তো আমাদের এই ব্যাক অ্যান্ড ফুট করতে করতে অর্থাৎ কম্পিউটার থেকে মোবাইলে ফোর্থ অ্যান্ড ব্যাক করতে করতে অনেকটা সময় নষ্ট হয়, বিভ্রান্তিকর একটা সমস্যার কিন্তু সৃষ্টি হয়। তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিক্স শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ফোনের সকল ধরনের কল আপনাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপে দেখতে পারবেন। অর্থাৎ যখনই আপনাকে কেউ আপনাকে কল দিবে আপনার ফোনে, তখন সেই কলটা আসবে আপনার ডেস্কটপে, যতক্ষণ পর্যন্ত আপনি ডেস্কটপের সামনে কিংবা ল্যাপটপের সামনে কাজ করছেন। তো যখন আপনার পিসিটিতে কল আসবে, তখন আপনি সেই পিসিটি দিয়ে সেটিকে রিসিভ করে পিসিতেই কথা বলে কেটে দিতে পারবেন, কিংবা আপনার যখন প্রয়োজন পড়বে আপনার পিসি দিয়েই আপনি যে কাউকে কল করতে পারবেন। আপনার পিসিতে যখন কেউ নোটিফিকেশন দেবে কিংবা এসএমএস দিবে, সেটির রিপ্লাই আপনি আপনার পিসি থেকে দিতে পারবেন। তো আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, সে আপনি ল্যাপটপ ডেস্কটপ যা খুশি ইউজ করেন, আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে আপনার কোনো ধরনের সফটওয়্যারের দরকার পড়বে না। বিল্ট ইন অবস্থায় এই ট্রিক্সটি যে আমি শিখাই দিচ্ছি, এই ট্রিক্সটা যত ধরনের সরঞ্জাম দরকার সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনার উইন্ডোজে বিল্ড আপ অবস্থায় আছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আলোচনা করা যাক। তো মূল ভিডিও চলে যাওয়ার আগে বরাবর মতো আবার বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, যাতে করে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যায়। আমাদের ফেসবুক পেজে অর্থাৎ বেসিক ভিডিও টিভি ফেসবুক পেজ এবং বেসিক ভিডিও টিভি এই যে ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিনই এরকম দারুণ দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স মূলক ভিডিও কিন্তু আপলোড হয় প্রত্যেক দিনই। তো চলুন চলে যাওয়া যাক আমার পিসি স্ক্রিনে। আজকে আমি পিসি স্ক্রিন এবং আমাদের ফোনের স্ক্রিন একই সাথে শেয়ার করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের ফোন এবং পিসিটি কানেক্ট করতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয়। তো চলুন চলে যাওয়া যাক। চলে আসছি ইন্টার পর আমাদের ডেস্কটপের স্ক্রিনে। তো আপনার ফোনটিকে পিসি দ্বারা কন্ট্রোল করতে গেলে আপনার ফোনে সিম্পলি একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে। এটা উইন্ডোজেরই একটা নিজস্ব সফটওয়্যার, সেটা হলো লিঙ্ক ইনটু উইন্ডোজ লিখে আপনারা প্লে স্টোরে বা গুগল প্লেতে এসে সার্চ করবেন। করার সাথে সাথে এখানে পেয়ে যাবেন এই সফটওয়্যারটি খুবই স্বল্প এমবির একটা সফটওয়্যার, হালকা একটা সফটওয়্যার বলা যায়। তো আমি সময় বাঁচানোর স্বার্থে এটিকে ডাউনলোড করে রেখেছি। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এটিকে ওপেন করার পর আমি যেহেতু আগে এটিকে ওপেন করেছিলাম, সেহেতু আমার কাছে কোনো পারমিশন চাই না। কিন্তু আপনারা যখন সর্বপ্রথম অ্যাপটিকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন এই অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন, তখন আপনাদের কাছে অনেক ধরনের পারমিশন চাবে। অর্থাৎ আপনার ফোনটিকে যা আপনি কম্পিউটার দ্বারা অ্যাক্সেস নেবেন, সেটার কিছু পারমিশন চাইবে, সবগুলোকে আপনারা অ্যালাউ করে দেবেন। তো তারপর আপনার পিসি স্ক্রিনে সিম্পলি চলে যাবেন। পিসি স্ক্রিনে চলে যাওয়ার পর কী করবেন সেটি আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো চলুন পিসি স্ক্রিনে চলে যাওয়া যাক। তো এবার আপনাদেরকে সেই একই সফটওয়্যার পুনরায় ইনস্টল করতে হবে, অর্থাৎ লিঙ্ক ইনটু পিসি, সেটিকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। যেহেতু এটি উইন্ডোজের একটি নিজস্ব একটি সফটওয়্যার প্রথমে বলেছিলাম, তো আপনারা এটিকে মাইক্রোসফট স্টোর থেকে ইনস্টল করবেন। তো মাইক্রোসফট স্টোর থেকে আপনারা যারা ইনস্টল করবেন তাদের তো কম্পিউটার অবশ্যই থাকবে না সফটওয়্যারটি, সেই জন্য আপনারা ইনস্টল করবেন। কিন্তু আপনারা যারা উইন্ডোজ 10 ইউজার আছেন তাদের কম্পিউটারে আশা করি ফোন লিঙ্ক এই সফটওয়্যারটি অটোমেটিকলি থাকবে। তো যদি থাকে তাহলে তো আপনারা সেখান থেকে ইউজ করলেন, আর যদি না থাকে অর্থাৎ উইন্ডোজ 7-8-এর কথা আমি বলতে পারি না, অর্থাৎ সেগুলো তো আমি ইউজ করি না, সেগুলো যদি না থাকে তাহলে মাইক্রোসফট স্টোরে চলে যাবেন, অবশ্যই সেই সফটওয়্যারটি পাবেন, অর্থাৎ ফোন লিঙ্ক সফটওয়্যারটি পাবেন, সেটিকে ইনস্টল করবেন, তারপর পারচেস করবেন। তো আমি এটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখছেন গেট স্টার্টেড, এটিতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আই হ্যাভ দ্য লিঙ্ক টু উইন্ডোজ অ্যাপ রেডি। তো আমি এখান থেকে এটাকে চেক মার্ক করে দিলাম। তারপরে পেয়ার উইথ কিউআর কোড, এখানে একটি কিউআর কোড আপনার জন্য রেডি করবে। তো কিউআর কোডটা রেডি হচ্ছে। হ্যাঁ, আর অবশ্যই আপনার এই যে মাইক্রোসফট স্টোর অর্থাৎ মাইক্রোসফটে আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যান, এক্সেলে যান, সেখানে যে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েশন একটা অপশন আছে, সেখান থেকে আপনারা এটিকে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, বা আপনার যে মাইক্রোসফট ইডস আছে সেটির থেকে একটি অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন। তো এখানে আমার জন্য একটি কিউআর কোডও তারা রেডি করছে, সেই কিউআর কোডটিকে আমার স্ক্যান করতে হবে। যে সেই কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করলে হবে না, আপনার যে অ্যাপটি আছে সেখান থেকে একটিকে স্ক্যান করতে হবে। ফোনের যে অ্যাপটি আমি ইনস্টল করে দেখে দিলাম সেটি থেকে আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে, দেখে দিচ্ছি কীভাবে আপনারা সেই কিউআর কোডটিকে স্ক্যান করতে পারেন। তো চলুন চলে যাওয়া যাক ফোনের স্ক্রিনে। তো আমার উইন্ডোজে অর্থাৎ আমার স্ক্রিনে কিন্তু একটি কিউআর কোড অলরেডি চলে এসেছে। সেই কিউআর কোডটিতে এটিকে আমার স্ক্যান করতে হবে এই লিঙ্ক ইনটু পিসি উইন্ডোজ দ্বারা। আপনারা কিন্তু অন্য কোনো স্ক্যানার দিয়ে এটিকে স্ক্যান করলে কিন্তু কাজ হবে না। তো এখানে আমি সেটিংস অপশনে একটি ক্লিক করছি, লিঙ্কড কম্পিউটার লিঙ্ক কম্পিউটার এখানে ক্লিক করছি, অ্যাড কম্পিউটার এখানে আমি ক্লিক করছি। তো কন্টিনিউ, এখানে একটি কিউআর কোড কথা বলেছে, সেই কিউআর কোডটা অলরেডি চলে এসেছে আমার কম্পিউটারে। কিছুক্ষণ আপনারা ওখানে ওয়েট করবেন, আপনার কিউআর কোডটি যে সময় তৈরি করবে তারা, কিছুক্ষণের মধ্যে একটি কিউআর কোড আপনাদেরকে তৈরি করে দিয়ে দেবে তারা। তো এখানে কন্টিনিউতে ক্লিক করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটি কিন্তু তারা স্ক্যান করে নিচ্ছে। তো পেয়ারিং উইথ পিসি, এখানে পেয়ারিং হচ্ছে, ডান হয়ে গিয়েছে। তো এবার এখানে কন্টিনিউতে ক্লিক করব, আমি ব্যাটারি সেভারে ক্লিক করব, ডানে ক্লিক করব। এখানে কিন্তু আমার মোবাইলের কাজ কিন্তু শেষ। এবার চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আর দেখাই কীভাবে করে আপনারা সম্পূর্ণ এই যে সম্পূর্ণ অ্যাপটিকে পারচেস করতে পারেন। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে ইউ আর অল সেট। তো এখানে কন্টিনিউ একটি বাটন এসেছে, এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, স্কিপ। তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ কাজটি হয়ে গেছে। তো আপনি আমার যে ফোনের যে আমি স্ক্রিনটি শেয়ার করলাম সেখানে একটু খেয়াল করে দেখবেন আমার ফোনে কিন্তু চার্জ আছে 86%। তো এই 86% কিন্তু এখানে শো করতেছে। আমার ফোনের যে ওয়ালপেপার সেটাই শো করতেছে, মডেলটিও শো করতেছে কানেক্টেড। অর্থাৎ এখানে যদি আমি চাই আমার ফোনটি মিউট করতে পারবো কম্পিউটার দিয়ে, এই যে ব্লুটুথ এখানে অন অফ করতে পারবো, আমার সাউন্ড স্পিকার অন অফ করতে পারবো ফোনের, এবং আমার ফোনের সিমে বিশেষ করে যত ধরনের মেসেজ আসবে সকল ধরনের মেসেজ কিন্তু আমি এখান থেকে পারচেস করতে পারবো। দেখতে পাচ্ছি সকল ধরনের মেসেজ কিন্তু এখন চলে এসেছে, এই যে 34 টাকায় ইত্যাদি ইত্যাদি যত ধরনের মেসেজ রয়েছে। তো আমি কাউকে চাইলে মেসেজ করতে পারবো, যে নিউ মেসেজ ক্লিক করবেন, তারপর এখানে নাম্বারটি দিবেন। আপনার যদি ফোনে সেটিকে রিসিভ করা থাকে সেই নাম্বারটি, তাহলে আপনার এখানে নাম্বারটি দিতে হবে না, সিম্পলি আপনার নামটি লিখবেন হয়ে যাবে। যদি সেভ করা না থাকে, যাকে মেসেজটি পাঠাবেন, তাহলে সিম্পলি এখানে নাম্বারটি লিখবেন, এখানে মেসেজটি লিখবেন, তারপরে সেটিকে পাঠিয়ে দেবেন এখানে ক্লিক করে। এটি হলো মেসেজ সেকশন। এটা নোটিফিকেশন বার আপনার ফোনে ইন্টারনেট থেকে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক যেখান থেকে বলেন না কেন, যদি কোনো ইন্টারনেট রিলেটেড নোটিফিকেশন আসে আপনার ডাটা অন থাকলে, তো সেই নোটিফিকেশনগুলি এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে চলে আসবে, যে কোনো একটি নোটিফিকেশন যে চলে আসে এখানে চলে আসবে। তো তারপর এখানে মেসেজ সেকশন গেল, এবার যাব ফটোজে। আপনারা অনেকেই কেবল অর্থাৎ ইউএসবি কেবলের মাধ্যমে আপনার ফোনটি থেকে আপনার কম্পিউটারে ফটো নিয়ে থাকেন, যাতে আপনার ইউএসবি হাবটি কানেক্ট করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, তো অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। তো আপনাকে এই অ্যাপটি কী করছে, সিম্পলি এখানে আপনাকে ফটোসগুলো দিয়ে দিচ্ছে। তো আপনার এখানে সিম্পলি রাইট ক্লিক করে এই যে কপি করে বা সেভ অ্যাজ করে আপনার কম্পিউটার সেটিকে পারচেস করে নিয়ে নিতে পারছেন ছবিটিকে, অর্থাৎ কোনো ইউএসবি কেবলের দরকার পড়ছে না। আবার একই ওয়াইফাইতে না থাকলে কিন্তু শেয়ার ইট অন করা যায় না, মোবাইলের সাথে পিসিটিকে কানেক্ট করা যায় না যদি একই ওয়াইফাই ইউজ না করেন। তো এই সফটওয়্যারটি আপনাকে এই উপকারটি করবে যে আপনার কোনো ডাটা কেবলের দরকার হবে না, আপনাকে ওয়্যারলেসলি সে এই পিকচারগুলো ট্রান্সফার করতে দিবে। তো এবার চলে আসবো কলিং ফিচার, সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার যেটা আমি বললাম। তো কলিং ফিচার চলে আসার পর গেট স্টার্টে এখানে দিচ্ছে দিস ফিচার ডাজ নট ওয়ার্ক উইথ ইউর পিসি। এবার একটি সুখবর আছে, একটি দুঃসংবাদ আছে, অর্থাৎ সুসংবাদ আছে, একটি দুঃসংবাদ আছে। যারা সুসংবাদ তাদের জন্য যারা ল্যাপটপ ইউজ করেন, এবং দুঃসংবাদ তাদের জন্য যারা আমার মতো ডেস্কটপ ইউজ করেন। তো এখানে ডেস্কটপে আপনারা অবশ্যই জানেন যে ব্লুটুথ কিন্তু সহজে কানেক্ট করা যায় না। যারা কানেক্ট করতে পারছেন কনগ্রাচুলেশন, আপনারা কানেক্ট করতে পেরেছেন, কিন্তু অনেকেই কিন্তু পারে না এই ব্লুটুথটি অন করতে, অর্থাৎ যারা বিশেষ করে ডেস্কটপ ইউজার আছেন। তো এখান থেকে আমি এই কলিং ফিচারটি ইউজ করতে পারবো না। কলিং ফিচারটি ইউজ করার জন্য অবশ্যই আমাকে ব্লুটুথটি কানেক্ট করতে হবে, যে ইউর পিসি নিডস ব্লুটুথ ফর দ্য কলিং ফিচার টু ওয়ার্ক। আমি যেহেতু ব্লুটুথটি অন করছি না, সেহেতু আমি কলিং ফিচারটি ইউজ করতে পারবো না। কিন্তু সুসংবাদ তাদের জন্য যারা ল্যাপটপ ইউজ করেন। আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন তারা কিন্তু এই কলিং ফিচারটি ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার ফোনের ব্লুটুথটি এবং আপনার ল্যাপটপের ব্লুটুথটি অন করে দিবেন। অন করার সাথে সাথে আপনারা এখানে কলিং ফিচারটি এনজয় করতে পারবেন, অর্থাৎ আপনার
এই যে পিসিটি দিয়ে কাউকে যে কোনো কাউকে কল করতে পারবেন। কেউ যদি কল করে পিসিটি দিয়ে রেকর্ড করে কথা বলতে পারবেন। আপনার ফোন ডেস্কটপটি দিয়ে আপনি অর্থাৎ ল্যাপটপটি দিয়ে আপনি কথা বলতে পারবেন তাকে ফোন দিয়ে। টাকা কিন্তু কাটবে আপনার ফোন থেকে, কিন্তু কথা বলতে পারবেন আপনি পিসিতে, এবং কাউকে কেউ যদি ফোন করে আপনাকে সেটি রিসিভও করতে পারবেন। এই ছিল এই যে আমাদের লিঙ্ক টু পিসি, এটার সম্পূর্ণ একটি বিস্তারিত। তো সিস্টেমটিকে পুরোপুরিভাবে অফ করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনাদের পিসিতে চলে আসার পর এই যে আপনার এখানে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন মাই ডিভাইস নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার ডিভাইসটি এখানে শো হয়ে গিয়েছে। তো আপনার এখানে একটি নয় একাধিক ডিভাইস কানেক্ট করতে পারবেন। এই যে লিঙ্ক নিউ ডিভাইস আর অপশন রয়েছে। তো আমি এখন এটিকে আমার যে Xiaomi 11 কানেক্টেড আছে এটিকে ডিসকানেক্টেড করব। তো সেটার জন্য সর্বপ্রথম আমার যে কাজটি করতে হবে, আমার যে ফোনটি আছে ফোনটি থেকে এই যে Xiaomi 11i এই যে কানেক্টেড আছে এটিকে ডিসকানেক্ট করতে হবে। তো আমি ফোনের স্ক্রিনে যেয়ে ডিসকানেক্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন ফোনের স্ক্রিনে। তো আমার এই নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছেন কানেক্টেড টু ইয়োর পিসির সাথে কানেক্টেড রয়েছে। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমাকে ওখানে নিয়ে যাবে, অর্থাৎ আমি ভিতরে গেলাম না, আমি অ্যাপের ভিতরে যাচ্ছি না। এতে দেখছেন ডিসকানেক্ট আছে, ডিসকানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনটি ডিসকানেক্ট হয়ে যাবে আপনার পিসির সাথে সাময়িকভাবে। দ্বিতীয়বার যখন আপনার পিসিটিকে আবার রিবুট করবেন অর্থাৎ রিস্টার্ট করবেন, কিংবা পরবর্তীতে কখনো যদি আপনার যে পিসিটি আছে সেটিকে যদি আপনি পুনরায় অন করেন, তখন কিন্তু আবার কানেক্ট হয়ে যাবে আপনার Xiaomi 11i। তো এটিকে সম্পূর্ণভাবে রিমুভ করার জন্য আপনার অ্যাপে চলে আসবেন, লিঙ্ক ইনটু উইন্ডোজে এজ এ সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিঙ্কড কম্পিউটার্স এখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে আমার উইন্ডোজ, আমার কম্পিউটারটির মডেলটি এখানে দেখাচ্ছে। এটার সাথে কিন্তু আমার যে মোবাইলটি লিঙ্কড করা আছে এখনও। তো এই যে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর রিমুভ দিস ডিভাইস এখানে ক্লিক করব। কনফার্ম রিমুভ, গট ইট। আমার ফোন থেকে কিন্তু এই ডিভাইসটি কানেক্টেড হয়ে গিয়েছে। তো আমি যখন ডিসকানেক্ট করছিলাম তখন আমার এই যে ডেস্কটপে দেখাচ্ছিল কানেক্টিং, কিন্তু এখন দেখাচ্ছে টোটালি অফলাইন। তো আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি পিসিতে যে কীভাবে রিমুভ করবেন। তো চলে যাওয়া যাক পিসির স্ক্রিনে। তো আমরা পিসি স্ক্রিনে মুভ করেছি, দেখতে পাচ্ছেন পিসি স্ক্রিনটি। তো এখানে এই যে অফলাইন দেখাচ্ছে, এখানে কিন্তু কানেক্টিং দেখাচ্ছিল যতক্ষণ পর্যন্ত আমি এই যে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি আমার ফোনটি থেকে ডিসকানেক্ট করেছিলাম আমার এই যে পিসিটিকে, তখন কিন্তু এখানে দেখাচ্ছিল কানেক্টিং। কিন্তু আমি যখন আমার ফোনটি থেকে টোটালি রিমুভ করে দিলাম আমার এই কম্পিউটারের মডেলটি, তখন কিন্তু এই যে অফলাইন দেখাচ্ছে। এবার আপনার কম্পিউটারটি থেকে কীভাবে এটিকে রিমুভ করবেন টোটালি। তো এখানে যে থ্রি ডট অপশন সব সিম্পলি দেখতে পাচ্ছেন। আবার চলে যাই মূল ইন্টারফেসে, এখানে তো আপনারা অন করার পর চলে আসবেন। তো এখানে এই যে সেটিংস অপশনে আসুন। এখানে আসার পর এই যে মাই ডিভাইসে ক্লিক করুন। তারপরে Xiaomi 11 এই যে থ্রি ডট, এখানে থ্রি ডটে ক্লিক করুন। তারপরে এই যে রিমুভে ক্লিক করুন। আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করুন, ইয়েস রিমুভ। তো এই যে দেখতে পাচ্ছেন টোটালি রিমুভ হয়ে গেছে আপনার ডিভাইসটি। তো আপনি যদি পুনরায় এটাকে কানেক্ট করতে চান, আবার কিউআর কোড স্ক্যান করবেন, তারপর আবার কানেক্ট করবেন। তো এভাবে আপনার সম্পূর্ণ সিস্টেম থেকে আপনি অফ করতে পারেন, অর্থাৎ এই যে আপনার লিঙ্ক টু পিসি এটাকে আপনি এভাবে কানেক্ট করতে পারেন আপনার কম্পিউটারে, এবং এইভাবে এই সিস্টেমেই আপনি এটিকে রিমুভ করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে, ভালো লাগার মতো একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে এবং একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমার ভিডিওটিকে লাইক দিয়ে দিন, যাতে করে আমরা যে এত কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করছি আমরা একটু হলেও অনুপ্রেরণা পাবো। এবং আবার অবশেষে বলে রাখছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি, এবং আমার ফেসবুক পেজে ফলো তো মাস্ট, এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।